এখন আমরা আছি এমিরেটসের লাইনে। এই যে দাঁড়িয়ে রয়েছে আমার সামনে রিয়া। আমি ব্যাগটা নিয়ে জাস্ট ব্লগিংয়ের জন্য শুরু করলাম। কিছু বলতে চাও? আমি একটা ঘটনা বলতে চাই, সেটা আমি পরে বলছি। আচ্ছা, পরে। তো বেশি কিছু বলবো না, এখানে একটু আস্তে কথা বলতে হচ্ছে। জানি না আমার ভয়েসটা কতটা কি শোনা যাচ্ছে। সব লাইন। এখন আমরা ওয়েব চেক ইন করে নিয়েছি। সরি, কি বলছি, ওয়েব চেক ইন না, এখন আমরা সিকিউরিটি চেক ইন হয়ে গেছে আমাদের। মানে এখন আমাদের অল কমপ্লিট, এবার আমরা ফ্লাইটে উঠবো। হ্যাঁ, কেন হয়ে গেছে আবার একটা ইন্টারন্যাশনাল ট্রিপ। হ্যাঁ, আর এটা হচ্ছে আমার জন্য একটা সারপ্রাইজ। ইয়েস। কারণ সব কিছু নিজের হাতে একা করেছে, আমাকে কিচ্ছু জানায়নি। হ্যাঁ, দুদিন আগে বলছে যে চলো ব্যাগটা এবার গোছাও। আমি বলছি কেন? না, এটা হচ্ছে অ্যানিভার্সারি গিফট। আমি বলছি মানেটা কি, কোথায়? ওদের জানতে পারবে। আমি আসার সময় জানতে পারছি যে আমরা আসছি একটা জায়গায়, সেটা তোমরা ব্লগটা দেখলেই পরে বুঝতে পারবে। না অবভিয়াসলি ওরা বুঝে গেছে, মানে ভিডিওর থাম্বনেল। না না না, থাম্বনেলে আমি দেব না, কারণ এটা গেস করো কোথায় হতে পারে। ওকে, চলো তোমরা গেস করো কোথায় হতে পারে। তো ভিডিওটা দেখো। 2000 years later. কিছু বলতে চাও? এখন আমরা ফ্লাইটে উঠছি। আর মানে কত লোক? হ্যাঁ, 8। বাকিটা যেতে যেতে ফ্লাইটে উঠে এই হলওয়ে, সেটা ইন্ডিগো দাঁড়িয়ে আছে। এই যে রিয়া রিয়ার মতন হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আমি একটা কথা বলবো। বলো। এমিরেটসরা দেখে আমার মনে হচ্ছে বাকি সব প্লেনগুলো ছোট ছোট সব। হ্যাঁ, প্লেন তো ছোটই, মানে কারণ যথেষ্ট বড়। আমি কারণ দেখলাম ওটা এয়ারবাস, তাই বড় লাগছে। A few inches later. আমরা এখন ফ্লাইটে বসে গেছি। রিয়া এত ঠান্ডা লাগছে যে গায়ে পুরো ঢাকাঢুকি দিয়ে বসে রয়েছে। আসার কি হলো? এখন আমি শুধু মজাই মজা। কিসের মজা ভগবান জানে। কে বলেছে আমরা ঘুরতে যাচ্ছি? আমরা ওখানে বাসন মাজতে যাচ্ছি, ঘর মুছতে যাচ্ছি। আমরা ওখানে আল্লাহ হাবিবি চাউমিন ম্যাগি খাবি। আল্লাহ হাবিবি চাউমিন ম্যাগি খাবি কি? কি যাই হোক, এনিওয়ে আমাদের দেখাচ্ছি ফর দ্য ফার্স্ট টাইম আমরা এমিরেটসে উঠেছি। তাও কপাল করে উঠতে পেরেছি, এটাই আমাদের 14 পুরুষের কপাল ভালো। তো যাই হোক আমরা এখন এমিরেটসের ইকোনমি ক্লাসে আছি, স্টার দেওয়া ইকোনমি ক্লাস। তো এখন আমাদের সামনে একটা করে টিভি দেওয়া আছে। এই যে একটা করে টিভি, জোরে বলো একটা করে রিমোট, হেডফোন, আর এরকম একটা গায়ে ব্ল্যাঙ্কেট। হ্যাঁ, আর এই যে আমার স্ক্রিন, এই যে কোথা থেকে কোথায় যাব পুরোটাই আর কি দেওয়া আছে। ভাই ও স্ক্রিন দেখাচ্ছে। চলতেও শুরু হয়ে গেছে। আর সবথেকে বড় কথা, শুনতে পাচ্ছে না, সবথেকে বড় কথা আমরা জোরে বলো। পাকিস্তানের উপর দিয়ে যাচ্ছি। জোরে বলো। আমরা যাব। আচ্ছা, পাকিস্তানের ওপর দিয়ে যাব। যখন পাকিস্তানের ওপর দিয়ে যাব, মানে পাকিস্তানের করাচির ওপর দিয়ে যাব, তখন আমরা এরকম দেখাবো, লাভ ফ্রম ইন্ডিয়া।
বলছো? বাবা মার বাড়ির ওপর দিয়ে যাচ্ছি হয়তো, আমাদের বাড়ির ওপর দিয়ে যাচ্ছি হয়তো। আমরা রেড ওয়াইন নিইনি, রেড ওয়াইনের অপশন ছিল, বাট আমরা এখন 7-Up খাচ্ছি। আর অনেক কিছু দিয়ে গেছে, তাই তো? অনেক কিছু দিয়ে গেছে। খাবারে কি কি আছে দেখিয়েছো? বিরিয়ানি, রাইস বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। 2,000 years later. আমরা এখন তো ল্যান্ড করে গেছি, করে এখন আমাদের এই সব লাগেজ ফাগেজ, মোটামুটি হ্যান্ড লাগেজ নিয়ে, যাই হোক এখন আমরা হ্যান্ড লাগেজ নিয়ে আমাদের চেক ইন লাগেজের দিকে যাচ্ছি, মানে যেখান থেকে আমাদের আমরা হচ্ছে বিশ্বের বড় পুরী। কেন? কারণ এই মানুষ হেঁটে চলে যাচ্ছে, আমরা দাঁড়িয়ে আছি। আমরা এই এক্সেলারেটরে যাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এনিওয়েজ আবার ইমিগ্রেশনের জন্য দাঁড়াতে হবে, ওখানে লাইন আছে, ইমিগ্রেশনের জন্য যেতে হবে। তো আমরা এখন ইমিগ্রেশনের দিকেই যাচ্ছি। ব্লগটা কিরকম হচ্ছে জানি না, খুবই স্লো ব্লগ, জোরে বলতে হবে কারণ এখানে খুব ভয়েসটা আসতে হয়ে গেছে আমাদের। আমি বলছি যে এখানে একটু ভিডিও করাটা একটু প্রবলেম ঠিক, ইন মানে দ্য সেন্স হ্যাঁ তুমি ধরো ভিডিও করছো, হ্যাঁ। কারোর মুখ চলে আসছে বা কিছু, মানে তারা যদি মানে আপত্তি করো কেন, মানে বলে যে আমার প্রবলেম হচ্ছে তুমি ভিডিওটা করো না, তোমাকে ওখানেই স্টপ করে দিতে হবে, তুমি কিন্তু ভিডিও করতে পারবে না। তারপরে তুমি করো, হ্যাঁ তোমার পেছনে বাঁশ, বড় বাস। তো যাই হোক, এটা একটা আপডেট, এটা আমরা ফ্লাইটে এয়ার হোস্টেসের থেকে শুনলাম। তো তারপরে সেই বুঝে প্রিকশনস নিয়ে আমরা ভিডিও করব। আমরা আমাদের ফোনে এখন ভিডিও করছি কারণ আমাদের ওখানকার ক্যামেরা এখানে অ্যালাউ করে না। আমাদের ওখানকার ক্যামেরা অ্যালাউ করে না ওটা বলাটা ভুল, অ্যাকচুয়ালি ওরা ক্যামেরা দেখে একটু বেশি সতর্ক হয়ে যায়, তাই ফোন থেকে করাটা ওরা বললো বেটার হবে। আর হাবজি কাবজি কথা আমি বেকার এখন এই ফার্স্ট দিন এসে এত চাপ নেওয়াটা আমার মুখে না নেওয়াই ভালো। আগে দেখি 2-3 দিন এক্সপোর্ট তারপরে দেখা যাবে। ওকে, আমাদের ইমিগ্রেশন হয়ে গেছে। আমাদের একটা করে সিম দিয়েছে গাইস, সিম দিয়েছে, 10 করে আছে রেট, একটা আমাকে একটা, ওকে একটা করে সিম দিয়েছে। আমরা ওটা ইউজ করতে পারবো ফর ডেটা কানেকশনও ইউজ করতে পারবো। তো সরি মল বলছি, আমাদের ওখানে মলটা এরকম হয়, তাই কত শ্যাম্পেন্স। তো যাই হোক, হ্যাঁ থেকেই ছেড়ে দিচ্ছে, এই জানে আমরা ভালো তাই আমাদের ছেড়ে দিচ্ছে। তো যাই হোক, 9-এর পরে 11 চলে এলো, একটু পরে তোমাদের সাথে আসছি ওখানে। আশা করছি এখন রিয়া ঘড়ির টাইম ঠিক করছে, তারা বলছি চলো রেডি, চলো ওকে। এটা আমাদের গাড়ি আজকে, রিয়া চলো ঢোকো, ধরার জায়গা দিয়েছে, অটোমেটিক। তো অটোমেটিক আমরা এখন গাড়ি থেকে উঠে গেছি, এবারে আমরা যাচ্ছি হোটেল। এখানে দেখো কি সুন্দর ডান দিকে, ও সব থেকে ইম্পর্টেন্ট জিনিস দেখাই তোমাদেরকে, আমাদের ওখানে ড্রাইভাররা এইদিকে বসে, এইখানে এইদিকে। ওয়াও, কেমন লাগছে আপাতত? ফাটাফাটি। মানে আমার এখানে একটা জিনিস খুব ভালো লাগলো, মানে তুমি রাস্তাতে যখন পার হবে মানে ডান দিক বাজে তাকাতে হবে না, গাড়ি অটোমেটিক দাঁড়িয়ে যাচ্ছে। ও
ওয়াও, এটা আমার খুব ভালো লেগেছে। ব্লগ এখান থেকে স্টার্ট হচ্ছে। লেটস বিগিন এন্ড ওয়েলকাম টু দুবাই। আমি গাড়িটার না প্রেমে পড়ে গেছি। গাড়ির প্রেমে ফার্স্ট টাইম কোনো মানুষ পড়ছে, মেয়ে ফার্স্ট পড়েই থাকে। যাই হোক, রাস্তাটা কিন্তু দারুণ, দারুণ মানে দারুণ। এখন আমরা যাচ্ছি একটা সুন্দর রাস্তা দিয়ে, পুরো রাস্তা পুরো মাখনের মতন রাস্তা, আর রিয়া তো চোখ ঘোরাতেই পারছে না, এত সুন্দর। তো তোমাদেরকে দেখাচ্ছি রাস্তাটা, দেখো। क्रूज है सामने। इसमें अभी ऑफर चल रहा है 30 dirham का, चक्कर लगाओ इसमें। अच्छा ये क्या, ये शीप है क्या? हाँ ना, ये क्रूज है। क्रूज है, अच्छा अच्छा। ये A few inches later. বলো। তো আমরা আমাদের রুমে এসে গেছি, আর রুমটা খুব ভালো, ছোটখাটো বলতে বেশ ভালো। ভালোই রুম, এই যে রুম। একবার ওয়াশরুমটা তুমি দেখো। আর এইখানে এইগুলো দিয়েছে, তার মানে এই না খেয়ে নেব, এইগুলোর জন্য এই যে চার্জ লিস্ট পাশে ফেলা রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে রুম, এই হচ্ছে টাইম, এই যে আমি, হ্যালো, হ্যাঁ। আর এই যে ওয়াশরুম, টিভি, এইগুলো নন চার্জেবল, সব বলে দিচ্ছি। হ্যাঁ, এখানে আমরা রেডি হব, তারপরে আয়না দেখব। ওয়াশরুম দেখেছো? আচ্ছা, লাস্ট হচ্ছে ওয়াশরুম, এই যে ওয়াও, ও একটা কাঁচ আছে। আচ্ছা, এখান দিয়ে ঢুকে যাব। আচ্ছা, তুমি কি স্নান করার সময় ভিডিও করবে, মানে ওয়াশরুম ইউজ করার সময়? আমি কি এখানে ব্লগে এইসব দেখাবো? না, তুমি দেখাচ্ছ তাই বলছি। শ্যাম্পু দিয়েছে, শ্যাম্পু, বাট আমি আমার শ্যাম্পু করেছি। দুটো বোতল শ্যাম্পু দিয়েছে, কেউ যাতে না ঝেপে নিয়ে যেতে পারে ওর জন্য এখানে আবার আটকে দিয়েছে। বায়োটিকের গাইস, বায়োটিক, বায়োটিকের সব না, বায়োটিকের জিনিস তো ভালোই। ইয়েস, ফ্ল্যাশ করে দেবো। নো, ফ্ল্যাশ করে দাও। চি, কত সুন্দর ফ্ল্যাশ হলো। চলো চলো চলো, না বুকে চলো। হ্যাঁ, টাওয়েল যেগুলো আমি কোনো জন্মেও ইউজ করছি না, ওয়াও, ও এখানে হেয়ার ড্রায়ার দিয়েছে। আমি ভাগ্যিস বাড়িতে গানেনি। হ্যাঁ, যাই হোক, এখানে ফোন দিয়েছে। হ্যালো, প্লিজ ব্রিং মি 2 প্লেট চিকেন বিরিয়ানি। হ্যাঁ, কি? এ বাবা, ভিডিও হচ্ছে। সরি। আর তোমাদেরকে আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে মিনি বার। এই দেখো, এখানে ভদকা আছে, আরও কি সব আছে, বিয়ার ফিয়ার আছে, জলের বোতল আছে। এই কিটক্যাটটা আমার পছন্দ, এইটা, এটা আমি খেয়ে নেবো। আমরা আধা ঘন্টা ওয়েট করলাম, ওয়েট মানে কি, ফ্রেশ হলাম, ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়েছি। আমরা দুপুরে এখনও লাঞ্চ করিনি, তো সামনে একটা রেস্টুরেন্ট দেখতে পেয়েছি, এখান থেকে আমরা এইটা অর্ডার করলাম, এখানে অর্ডার করলাম। ইয়া খাচ্ছে পরোটা, আমি খাচ্ছি র্যাপ, মোটামুটি 6-7 দিরাম করে হয়ে যাচ্ছে। এটাই খুব বেস্ট কনভিনিয়েন্স। জায়গাটা দেখিয়ে দিচ্ছি।
Much later. সো এখন আমরা দুবাই মলে আছি, ওয়ান অফ দ্য লার্জেস্ট মল ইন দ্য ওয়ার্ল্ড না। আমাদের একটু স্লাইড ডিলে চলছি, কারণ রিয়ার একটু শরীরটা খারাপও লাগছে। দেখো মল, দেখো awesome. ভাই সাহাব, কি দেখছি আমি সব চোখের সামনে, বিভৎস মাইন্ড ব্লোয়িং জিনিস আমাদের ওখানে নেই। ওয়াও, awesome. Awesome. अबे तेरी কিরকম রিয়া? বুর্জ খলিফা দেখা যাবে না। আরে শার্টটা দেখো, এটার নাম জানি না, এরা পাইমার না। ওটা দেখো নিচে, লিটারালি আমরা দুজন পাগল হয়ে যাচ্ছি। এত কিছু, এত মাছ, আমি তো পাগল হচ্ছি, জানি না রিয়া কিরকম কি হচ্ছে। জাস্ট অসাম। জানি না তোমাদেরকে, মানে তোমরা দেখে কতটা কি বুঝতে পারছো। আরে ভাই এটা কি, এটা কি? দুটো এখানে একটা আছে। হ্যাঁ, এটা চোখ না কি? পুরো ভেতরের জিনিসটা বোঝা যাচ্ছে। আরে ভেতরের জিনিস মানে ওর নাকের ভেতরে কি আছে? শার্ক। আরে ভাই, কোথায় ওরে, awesome, just awesome. অ্যাকোয়ারিয়াম থেকে চলে এসেছি, আর এখানে আমরা কিছু ফটো তুলেছিলাম, তো সেই ফটোগুলো তোমাদের এখন দেখাচ্ছি। কেমন হয়েছে অবশ্যই জানাবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে মাছের ফটো। কেমন লাগছে তোমরা সবাই বলবে।
Several bad puns later. ফাইনালি 3 ঘন্টা দাঁড়ানোর পর আমরা এলিভেটরের কাছে এলাম। এখনো ব্রুজ খালিফাতে উঠতে পারিনি। এই যে এলিভেটরের সামনে, সেই ছোটবেলায় দেখতাম। হ্যাঁ, সেই ছোটবেলায় টম এন্ড জেরিতে দেখতাম। আর এখন যাচ্ছি। ওকে, যাও। ওয়াও, ওকে, 1 person। ওকে, এটাতে এক একজন এক একটাতে করে হয়, একটাতে একজন, 1 লোক একটা। এখনো লাইন আছে গাইস। Much later. আমরা যাব। Let's go. ফাইনালি লিফটে উঠে গেছি। আর এই আলো ঠালো বন্ধ হয়ে গেছে। কানটা বন্ধ হয়ে যাচ্ছে, কান বন্ধ হয়ে যাচ্ছে, কান বন্ধ হয়ে যাচ্ছে, এত জোরে লিফট উঠছে। ওকে, এই যে এখানে যাচ্ছে, উপরে গিয়ে দেখা যাচ্ছে তোমাদের সাথে, কারণ কান বন্ধ হয়ে যাচ্ছে। জাস্ট তোমরা দেখো, আমার উপরে এখনো এতটা ফ্লোর আছে, আরো ফ্লোর এখনো উপরে আছে। আর নিচে দেখো, ও সরি, ওয়াও, চলো ফটো তুলি দিছি। ওয়াও, দাঁড়াও না, তুমি বলো, এদিকে তুমি বলো, আমরা যে এতক্ষণ 3 ঘন্টা ধরে ওয়েট করে যে উঠলাম, ওয়ার্থ ইট কিনা বল। একদম, মানে হ্যাঁ, পুরো কি ভালো লাগছে। কিন্তু কষ্টটা করলে যে বলে কষ্ট করলে কেষ্ট পায়, হ্যাঁ জানি এখানে কেষ্ট কোথায়, তবে আমার বড় মেসোর নাম কেষ্ট, যদি দেখে থাকো তাহলে তোমাকে আমরা পেয়ে গেছি। এই যে बेटे का और पति का तो याद है ना, तो अपने बेटे का नहीं याद है तो
এখন বাজে রাত্রির 11:50 দুবাইতে, আর রাত্রির 1:22 ইন্ডিয়াতে। বাট এখানে সিস্টেমটা আমরা যেটা দেখছি খুব একটা ভালো না। আজকে আমরা বুর্জ খলিফাতে অ্যাট দ্য টপ 142, তাই তো ভাইয়া 142তে এলাম দেখতে। মোটামুটি 3 ঘন্টা লাগলো আমাদের লিফট পর্যন্ত পৌঁছাতে। ওপরে আমরা ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিট ছিলাম, উপর থেকে নিচে নামতে 1 ঘন্টা। এর মধ্যে যেই ট্যুর ট্রাভেল এজেন্সির মাধ্যমে আমরা গাড়িগুলো বুকিং করেছিলাম, একদম থার্ড ক্লাস সার্ভিস। ওদের টাইম যেইটুখানি বলে দিচ্ছে যে এই টাইমের মধ্যে ড্রপ, এই টাইমের মধ্যে পিক আপ, ওরা শুধু ওইটুখানি টাইম ফলো করছে, না কোনো কর্পোরেট করছে, না কোনো অ্যাডজাস্টমেন্ট ওরা করছে। তার মধ্যে ফার্স্ট টাইম দুবাইতে আসা, কোথা দিয়ে দুবাইয়ের মলটা প্রায় বলতে গেলে একটা 10-12 কিলোমিটারের জুড়ে একটা জায়গা। মানে একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে আসতে গেলে আমাদের সাইনবোর্ড দেখে 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 হাঁটতে হচ্ছে, প্রচণ্ড হাঁটতে হচ্ছে। তো ঠিক আছে, কিন্তু কোনো কোঅর্ডিনেশন নেই ড্রাইভারসদের। আমাদের নিজেদের আলাদা করে পয়সা দিয়ে আবার ক্যাব বুক করে আমাদের বাড়ি ফিরতে হচ্ছে। মানে এটা আমাদের খুব দুঃখের সাথে বলতে হচ্ছে যে একদম গুড এক্সপিরিয়েন্স নয় যেখান থেকে আমরা বুক করে এসেছি।